ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে একের পর এক ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা, যেখানে বোলাররা বীরত্বের সঙ্গে লড়াই করলেও ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবীয়দের কাছে। নিজেদের ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণে ইতিমধ্যেই সিরিজ হেরেছেন লিটন দাসের দল। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সব জায়গায় ব্যর্থতায় ভরাডুবি, উন্নতির চেষ্টাটুকুও যেন চোখে পড়ে না। উইন্ডিজদের বিপক্ষে টি-20 সিরিজ হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতা অকপটে স্বীকার করলেন লিটন দাস। টি-20-র অধিনায়ক বলেন, চট্টগ্রামের মতো উইকেটে 150 রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি তখনই আউট হয়ে গিয়েছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত। তবে বোলারদের প্রশংসা করতেও ভোলেননি লিটন। ক্যাপ্টেন বলেন, গত কয়েক সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে, কিন্তু দুঃখের বিষয় তারা নিজেদের কাজটা ভালোভাবে করলেও আমরা জিততে পারিনি। লিটন আরও যোগ করেন, আমাদের এখন প্রয়োজন ধৈর্য ধরে ব্যাটিং করা এবং ছোট ছোট পার্টনারশিপ গড়ে তোলা, তাহলেই ফলাফল বদলাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ নিজেদের করে নিয়েছেন মেহেদী মিরাজের দল। তবে সাগরিকায় ব্যাটিং সহায়ক উইকেটে ক্যারিবীয়দের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন হৃদয় জাকেররা। এমন উইকেটে ব্যাটিংয়ে ব্যর্থতা দলকে বারবার চাপে ফেলছে, যা কাটিয়ে উঠতে না পারলে টি-20তেও উন্নতির আশা ক্ষীণ। আগামীকাল সিরিজের শেষ টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। হারলেই ক্যারিবীয়দের কাছে হোয়াইট ওয়াশ হতে হবে টাইগারদের। এখন প্রশ্ন একটাই, হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কি বাংলাদেশ? নিজেদের সম্মান রক্ষার লড়াইয়ে ব্যাটারদের জ্বলে উঠতেই হবে, নয়তো পরাজয়ের বৃত্ত থেকে বের হওয়া কঠিনই হবে।